সাফা জানাবেন, দুপুরে আপনি জানাচ্ছিলেন যে রোদ উঠেছে, বন্যার পানি কিছুটা কমেছে। এছাড়া আপনি বলছিলেন এখন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ত্রাণের সুষম বন্টন। অনেক প্রত্যন্ত এলাকায় এখনো কিন্তু ত্রাণ যাচ্ছে না, সেক্ষেত্রে এখন সবশেষ কি পরিস্থিতি জানাবেন? সুষম বন্টনটা যেন হয় সেজন্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় করে ত্রাণের যে প্যাকেটগুলো সেগুলো নিয়ে যারা ত্রাণ বিতরণ করছেন তারা কিন্তু প্রত্যন্ত যে গ্রামগুলো আছে, ভিতরের দিকের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে যে ঘরে ঘরে মানুষের হাতে হাতে পরিবারের কতজন সদস্য আছেন তাদের চাহিদা কতটুকু সেটা হিসেব করেই তাদেরকে কিন্তু সেখানে ত্রাণগুলো তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু ট্রাক থেকে ত্রাণগুলো নামিয়ে সেগুলো বাড়ি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আছি গন্তব্যপুর গ্রাম, যেটি চাঁদপুর যে হাজীগঞ্জের যে সদর উপজেলা, সেই সদর উপজেলা থেকে 40 কিলোমিটার দূরে, যেখানটাতে আপনি এর আগে দুপুরেও দেখেছেন যে ট্রাক নিয়ে আমরা যখন এই দিকটাতে আসছিলাম সেই দিকের পথটাও কিন্তু অর্ধেকের বেশি রাস্তায় কিন্তু ভেঙে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো রাস্তায়। এখানেও দেখতে পাচ্ছেন যে বাড়িঘর যেগুলো ছিল সেগুলো কিন্তু ডুবে গেছে। গত 2 দিনে অবশ্য রোদঝলমল একটি পরিস্থিতি হওয়ার কারণে কিন্তু কিছুটা পরিস্থিতি এখন উন্নতির দিকে যাচ্ছে, অর্থাৎ পানি কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু এখন সবচেয়ে শঙ্কার বিষয় সেটি হচ্ছে আবারও যদি বৃষ্টি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আবারও তৈরি হয়ে যেতে পারে, অর্থাৎ পানি বাড়া শুরু করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যারা ত্রাণ বিতরণ করছেন তারা যে দুর্গম যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর যে বাড়ি, সেই বাড়িতে প্রবেশ করছেন এবং সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভিতর থেকেও 2-1 তারা হাঁটু পানি পাড়িয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসছেন। এই যে পুরো জেলার যে 4টি উপজেলা একেবারেই প্লাবিত হয়েছিল, যেটি মূলত এখানে যে প্লাবনটা এসেছে সেটি হচ্ছে ফেনী, কুমিল্লা এবং লক্ষ্মীপুরের যে পানিটা, সেই পানিটা ডাকাতিয়া নদী হয়ে মেঘনা নদীর দিকে যাবে এবং সেই যাওয়ার পথেই কিন্তু এই যে চাঁদপুরের যে 4টি উপজেলা, এই 4টি উপজেলায় আমরা দেখতে পেয়েছি যে বন্যার পানিটা ছিল। গত প্রায় 7 থেকে 8 দিন কিন্তু এখানে মানুষজন তারা ত্রাণ পাননি, এমন খবরেই ত্রাণ নিয়ে পৌঁছানো হয়েছে এই বাড়িগুলোতে। সোহার, চাঁদপুরের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সাফা, ধন্যবাদ আপনাকে।